ক্লাস 8 অধ্যায় 4 চাপ বলয় ও বায়ুপ্রবাহ প্রশ্ন উত্তর। আগেও ওখান থেকে প্রশ্ন উত্তর দিয়েছি, আস্তে আস্তে প্রশ্ন বাড়াচ্ছি, সেই জন্য একই প্রশ্ন কিছু কিছু রিপিট করেছি। তা আজকে যে প্রশ্নগুলো বলবো তা মুখে বলে দেওয়ার পরই সেখানে থেকে উত্তর বলবো। দেখে নাও, এই একটা গোল বৃত্ত আঁকলাম, তার মাঝে একটা রেখা টানলাম এবং উপরের দিকে 6টা দাগ মারছি আর নিচের দিকে 6টা দাগ মারছি, দিয়ে চাপ বলয়গুলো লিখে দিলাম। আর তার মাঝে 3টে নিয়ত বায়ু লিখেছি, উত্তর দক্ষিণ মিলে আয়ন বায়ু, তারপরে পশ্চিমা বায়ু, মেরু বায়ু, 3টে নিয়ত বায়ু রয়েছে। কটা বললাম? 3টে নিয়ত বায়ু রয়েছে। আর চাপ বলয় রয়েছে 7টা, তার মধ্যে নিম্নচাপ 3টি আর উচ্চচাপ 4টে রয়েছে। তাহলে নিয়ত বায়ু 3টি, 7টা চাপ বলয়, 4টে উচ্চচাপ বলয় আর 3টে নিম্নচাপ বলয়। এবার এই উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দেখো, এইভাবে ডান দিকে বেঁকে বায়ু প্রবাহিত হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে ফেলো সূত্র অনুযায়ী। আর নিয়ত বায়ুটা নিরক্ষীয় অঞ্চলটা তোমার নিম্নচাপ লক্ষ্য করা যায়। তারপরে এখানে বায়ু চাপ প্রায় থাকে না, ডোলডাম দেখা যায়, যার অর্থ হচ্ছে শান্ত অবস্থা। পরিচলন পদ্ধতিতে এখানে বৃষ্টিপাত হয়। আইটিসিজেড দেখা যায়, এখানকার ঘনত্ব খুব কম, আর এই মেরু অঞ্চলে ঘনত্ব বেশি। সূর্য লম্বভাবে এখানে কিরণ দেয়, আমি কিন্তু নিরক্ষীয় অঞ্চল সম্পর্কে বললাম। এবার তার মাঝে যে আয়ন বায়ু রয়েছে, এই আয়ন বায়ুটা তোমার কর্কটক্রান্তি আর এদিকে মকরক্রান্তি থেকে আসছে, উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে নিরক্ষীয় অঞ্চলে আসে। আর আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, কারণ এখানে এই অঞ্চলে পালতোলা জাহাজের সাহায্যে বাণিজ্য করে, সেই জন্য প্রাচীনকালে সেই জন্য এই বায়ুটার নাম হয়েছে আয়ন বায়ু। আর কর্কটক্রান্তি অঞ্চলে অক্ষাংশ দেখা যায়, যার হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ, আর নিরক্ষীয় অঞ্চলটা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। তাহলে এই গেল এখানকার তোমার প্রশ্ন। এবার এখান থেকে প্রশ্ন দিচ্ছি, এবার বলবে। দেখো, 1 নাম্বার ডোলডাম। ডোলডাম হলো নিরক্ষীয় অঞ্চলকে বোঝায় না কর্কটক্রান্তি অঞ্চলকে বোঝায়? তো এখানে আগেও বলা হয়েছে কোন অঞ্চলকে বোঝায়, তো দেখো উত্তরটা নিরক্ষীয় অঞ্চল। ঠিক এই অঞ্চলটাতে ডোলডামটা দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে বায়ু উত্তপ্ত হয়, তাহলে নিরক্ষীয় অঞ্চলটা, এই অঞ্চলটা উত্তপ্ত হচ্ছে। দেখো এখানে তো সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তো উত্তপ্ত হচ্ছে কোন পদ্ধতিতে হচ্ছে? পরিচলন পদ্ধতি না কর্কটীয় অঞ্চলকে? তাহলে এখানে পরিচলন পদ্ধতি। অশ্ব অক্ষাংশ বলে, অশ্ব অক্ষাংশ কাকে বলা হয়? নিরক্ষীয় অঞ্চলকে বলা হয় না কর্কটক্রান্তি আর মকরক্রান্তি অঞ্চলকে বলা হয়? তাহলে অশ্ব অক্ষাংশ হলো নিরক্ষীয় অঞ্চলকে বলে না ক্রান্তীয় অঞ্চলকে বলে? তাহলে উত্তরটা ক্রান্তীয় অঞ্চলকে, কারণ এই আগে ওগুলো বলা হয়েছে বলছি, কর্কটক্রান্তি আর মকরক্রান্তি এই দুটোকে একসঙ্গে ক্রান্তীয় অঞ্চল বলে। তো এই অঞ্চলে অশ্ব অক্ষাংশ রয়েছে। নিম্নচাপ বলয় আছে কোথায়? মেরু অঞ্চলে না নিরক্ষীয় অঞ্চলে? তাহলে উত্তরটা নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ রয়েছে। এ দেখো, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ আর মেরু অঞ্চলে কিন্তু উচ্চচাপ। শান্ত আবহাওয়া বিরাজ করে যদি বায়ুপ্রবাহের পার্থক্য কী হবে? কমবে না বাড়বে না প্রায় একই থাকবে? প্রায় একই থাকার জন্য শান্ত অবস্থায় থাকছে। দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলে যে চাপ বলয় সৃষ্টি হয়েছে তা হলো কি? তাহলে 25 থেকে 35 কোথায়? দক্ষিণ গোলার্ধে। তাহলে দক্ষিণ গোলার্ধে হলে 25 থেকে 35, এটা মকরক্রান্তি উচ্চচাপ বলয়। তাহলে উত্তরটা
মকরক্রান্তি উচ্চচাপ বলয়। কেননা দক্ষিণ গোলার্ধে আছে। বাণিজ্য বায়ু বলা হয় কাকে বলা হয়? আয়ন বায়ুকে না পশ্চিমা বায়ুকে? তাহলে কোনটা মনে হচ্ছে? তাহলে এটা হবে আয়ন বায়ু। এবার নিয়ত বায়ু কয় প্রকার? 3 প্রকার না 4 প্রকার? তাহলে নিয়ত বায়ু তো ওই পৃথিবীর মাঝে প্রবাহিত হচ্ছে, সেটা 3 প্রকার না 4 প্রকার? তাহলে উত্তরটা 3 প্রকার, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। এই যে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু, উত্তর দক্ষিণ দুটোতেই। বায়ুর সর্বাধিক ঘনত্ব লক্ষ্য করা যায়, সব থেকে বেশি ঘনত্ব কোথায় দেখা যায়? মেরু অঞ্চলে না নিরক্ষ অঞ্চলে? বায়ুর ঘনত্ব খুব ঘন হয়ে আছে, তাহলে উত্তরটা মেরু অঞ্চলে। কেন? মুখে তখনই বললাম যে নিরক্ষ অঞ্চলে বায়ুর ঘনত্ব কম, আর 2 মেরু অঞ্চলে ঘনত্ব বেশি। অক্ষাংশ সৃষ্টি হয়েছে যে অক্ষাংশে, সেটি হলো তা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর না 60 থেকে 70 ডিগ্রি উত্তর? তাহলে উত্তর কোনটা হবে? তা 25 থেকে 35। পৃথিবীতে চাপ বলয়ের সংখ্যা, পৃথিবীতে মোট চাপ বলয় কটা রয়েছে? 7টি না 4টি? তাহলে পৃথিবীতে চাপ বলয় রয়েছে 7টি। পৃথিবীতে স্থায়ী উচ্চচাপ বলয় রয়েছে কয়টি? 4টি না 3টি? পৃথিবীতে স্থায়ী উচ্চচাপ বলয় বলেছে, উচ্চচাপ বলয় রয়েছে, তা কয়টি? 4টি না 3টি? তাহলে উত্তরটা 4টি। পৃথিবীতে স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে, পৃথিবীতে স্থায়ী নিম্নচাপ কয়টি রয়েছে? তা 4টি না 3টি? তাহলে হবে 3টি। কারণ দেখে নিই যে বলেছি যে পৃথিবীতে এই যে 7টা চাপ বলয় রয়েছে, 1 2, এখান থেকে ধরি 1 2 3 4 5 6 7, তার মধ্যে নিম্নচাপ 1টা 2টো 3টা, আর এখানে 1 2 3 4, 4টা উচ্চচাপ রয়েছে। এবার তারপরে প্রশ্ন, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি বলয়, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তাহলে কোন বায়ু? আয়ন বায়ু না মেরু বায়ু? তা এটা তো আমি মুখে কিন্তু বারবার বললাম যে এখানে যখন বললাম কোথা থেকে আসছে, তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তরটা হবে আয়ন বায়ু। কারণ দেখো এই যে কর্কটক্রান্তি উচ্চচাপ ডান দিকে বেঁকে, আর এই দিকে দেখো মকরক্রান্তি উচ্চচাপ আয়ন বায়ু বাম দিকে বেঁকে নিরক্ষ অঞ্চলে আসছে। এইভাবে আসছে, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে এসে নিরক্ষ অঞ্চলে আসছে। ITCZ এর আর এক নাম, ITCZ কোথায় দেখা যায়? নিরক্ষ অঞ্চলে। তাহলে নিরক্ষ অঞ্চলটা কোনটা হবে? মকরক্রান্তি শান্ত বলয় না নিরক্ষ অঞ্চল শান্ত বলয়? তাহলে নিরক্ষ শান্ত বলয়। নিয়ত বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়? নিয়ত বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়? তখনই বললাম নিয়ত বায়ু উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে কোন দিকে? তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা ডান দিকে বেঁকে। কারণ দেখালাম যে উত্তর গোলার্ধে দেখো সব ডান দিকে বেঁকে, এইভাবে সব ডান দিকে বেঁকে আছে, আর দক্ষিণ গোলার্ধে সব এইভাবে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তারপরে নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ু চাপ বলয় সৃষ্টি হয়েছে? তা উচ্চচাপ বলয় না নিম্নচাপ বলয়? তাহলে উত্তরটা নিম্নচাপ বলয়। কর্কটক্রান্তি অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয়
অবস্থান করে? নিম্ন চাপ বলয় না উচ্চ চাপ বলয়? কোথায় কর্কটক্রান্তি অঞ্চলে কোন ধরনের বায়ু চাপ বলয় অবস্থান করে? তাহলে উত্তরটা উচ্চচাপ। ডোলডামস কথার অর্থ, ডোলডাম কোথায় দেখা যায়? নিরক্ষ অঞ্চলে। তাহলে কথার অর্থ কি? শান্ত অবস্থা না কেন্দ্রমণ্ডল? তাহলে উত্তরটা শান্ত অবস্থা। অপশান দেখে বুঝতে পারছো, অপশানগুলো একদম সোজা সোজা দিচ্ছি। আয়ন বায়ুর অপর নাম। আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু না মেরু বায়ু? তার উত্তরটা বাণিজ্য বায়ু। বলেছিলাম যে আয়ন বায়ুর এই পথ ধরে পালতোলা জাহাজে করে প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য করতো, সেই জন্য আয়ন বায়ুর আর এক নাম কি? বাণিজ্য বায়ু। নিরক্ষীয় অঞ্চলে বিস্তৃত এ 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশ, বি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশ? তাহলে উত্তরটা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। ফেরেলের সূত্র অনুসারে বায়ু দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয়, ডান দিকে বেঁকে না বাম দিকে বেঁকে? তখনই বললাম ফেরেলের সূত্র উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে কোন দিকে বেঁকে প্রবাহিত হয়, তাকে তো ফেরেলের সূত্র বলে। তাহলে দক্ষিণ গোলার্ধে বলেছে, তাহলে বাম দিকে। দেখে নাও, এই যে দক্ষিণ গোলার্ধে সব বাম দিকে বেঁকে, আর উত্তর গোলার্ধে দেখো ডান দিকে বেঁকে। মকরক্রান্তি অঞ্চলে কোন বায়ুপ্রবাহ বলয় রয়েছে? মকরক্রান্তিতে রয়েছে উচ্চচাপ বলয়। অক্ষাংশ কত ডিগ্রির মধ্যে অবস্থিত? অক্ষাংশ আগেও বলেছি 25 থেকে 35 ডিগ্রি। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে ড্যাশ অক্ষাংশ পর্যন্ত? রাগও হয়ে গেছে 0 থেকে এত। নিরক্ষ অঞ্চলে সারা বছর সূর্য কিভাবে পড়বে? কারণ এখানে লম্বভাবে পড়বে।